মাইন্ডফ্রেশে সকলকে স্বাগত। আমি অমিতাভ। নিশ্চয়ই সকলে ভালো আছেন, সুস্থ আছেন। মাইন্ডফ্রেশ আস্তে আস্তে অনেকটাই নতুন দিকে যাচ্ছে এবং আপনাদের সহযোগিতার সঙ্গে এগিয়ে নিয়ে যাচ্ছেন আপনারা, সেই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখুন, আজকে যেটা ভিডিওতে দেখাচ্ছি সেটা হচ্ছে পদ্মের কি করে ভালো নিউট্রিশন দেবেন সেই ব্যাপারটা একটু দেখে নিন। গরম পড়েছে, প্রচণ্ড গরম, তার মধ্যে পদ্ম গাছে কিন্তু পরিচর্যা করতে হবে এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে গামলার মধ্যে যে জলটা আছে সেই জলগুলোকে আগের থেকে বার করে নিন, সাইফনের মাধ্যমে বা মগ দিয়ে আপনি বার করে নিতে পারেন। বার করে নেওয়ার পর একটুখানি শুকিয়ে নেবেন। শুকোনোর পর দেখবেন যে একটু কাদা কাদা মতো হয়ে আছে। তারপরে আপনি পুরিয়াটা বানিয়ে নিন। পেপার বলের মতো করে টিস্যু পেপার দিয়ে পুরিয়াগুলো বানাবেন। এটা আমি আগেও অনেক ভিডিওতে দেখিয়েছি। যেগুলোতে ফুল আসছে খুব কম বা একদমই আসছে না, সেগুলোতে এই ব্যাপারটা ইউজ করতে পারেন এবং এক্ষেত্রে প্রচুর ফুল আসার কিন্তু সম্ভাবনা থাকে। যেরকম পদ্মের ক্ষেত্রে করবেন সেরকম ওয়াটার লিলির ক্ষেত্রেও করবেন। তা এই পেপার বলগুলোকে কী করে বানাবেন দেখে নিন। টিস্যু পেপার নেবেন, তাকে ছোটো ছোটো টুকরো করবেন, করে তার মধ্যে NPK 14-35-14, DAP কয়েক দানা, সুফলা কয়েক দানা, হিউমিক অ্যাসিড দিয়ে ভালো করে পুরিয়া বানিয়ে নিন। এই পুরিয়াগুলো বানানো হয়ে গেলে অবশ্যই মাথায় রাখবেন যে বড় গামলায় 4টে করে পুরিয়া আর ছোটো গামলায় 2 থেকে 3টে করে পুরিয়া আপনাকে দিতে হবে এবং সেটা প্রত্যেকটা গামলায় জলগুলোকে বের করে নেওয়ার পর একসঙ্গে করবেন, তাতে সুবিধা হবে। আর যেহেতু টিস্যু পেপার জলে ভিজে গেলে ওগুলো বেরিয়ে যাবে, তার জন্য একসঙ্গে করে নেবেন, তাতে অনেক সুবিধা হবে। এইবার দেখুন, এই যে গাছটা দেখতে পাচ্ছেন এখানে শুকিয়ে গেছে মাটিটা অনেকটা। আমি কি করব, স্ট্যান্ডিং লিফের পাশে 1 থেকে 2 ইঞ্চি দূরে এই একটা পুরিয়া নেব, বুড়ো আঙুল দিয়ে একটুখানি গর্ত করে ওর মধ্যে ঢুকিয়ে দেবো। এইভাবে দিতে থাকুন। যতগুলো গামলা আছে ততগুলো পুরিয়া আপনি কাউন্টিং করে বানিয়ে নেবেন এবং তাতে করে আপনার সুবিধাই হবে। একবারে বানিয়ে নেবেন, বারবার অসুবিধা হয়। তাই এক্ষেত্রে পুরিয়াগুলো দেওয়ার পর বা পেপার বলগুলো দেওয়ার পর আপনি জল দিয়ে দেবেন। জলটা একদম কানায় কানায় যেন ভরে থাকে। ব্যাস, হয়ে গেল। এইবার একটু অপেক্ষা করুন 4-5 দিন, তারপরে দেখবেন ব্লুমটা শুরু হয়ে গেছে আবার ভালো করে। দেখতে থাকুন মাইন্ডফ্রেশ অমিতাভর সাথে। আবার আপনাদের সাথে নতুন ভিডিওতে দেখা হবে। আমার চ্যানেলকে অনেক প্রমোট করার জন্য বা সাবস্ক্রাইব করার জন্য আপনাদেরকে মেনি মেনি থ্যাঙ্কস। এবং আরও এগিয়ে নিয়ে চলুন, আরও শেয়ার করুন, কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। ভালো থাকবেন বন্ধুরা, আবার দেখা হবে অমিতাভর সাথে।